হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। নতুন একটা টিউটোরিয়ালে আবারও আপনাদের স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আলোচনা করব মুভেট অ্যাপসে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং বিটিএস কে কিভাবে ভোট দিবেন সে বিষয়ে আলোচনা করব। আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমরা মুভেট অ্যাপসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না, বিটিএস কে ভোট দিতে পারি না। তো ফ্রেন্ডস, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আজকের ভিডিওটি তৈরি করছি। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ করবেন। কাজের সুবিধার্থে অলরেডি কিন্তু আমরা গুগল প্লে স্টোরটি ওপেন করে রাখছি, আপনারাও ওপেন করুন, কারণ মুভেট অ্যাপসটি আপনারা কিভাবে ইনস্টল করবেন সেই প্রসেসটা দেখাবো। একদম নিচে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, এখানে ট্যাপ করবেন। উপরে সার্চ অপশনে অ্যাপসটির নাম লিখুন। ফ্রেন্ডস, আমরা মুভেট লেখার পরে ট্যাপ করব। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি কিন্তু আপনারা ইনস্টল করবেন, অন্য কোনো অ্যাপস কিন্তু ইনস্টল করলে হবে না। আমি কিন্তু কাজের সুবিধার্থে অলরেডি ইনস্টল করে রাখছি, জাস্ট এখান থেকে ওপেন করে দেব। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মুভেট অ্যাপসটি কিন্তু ওপেন হয়ে গেছে। এবার কিন্তু আমরা মুভেট অ্যাপসে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। একদম ডান পাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, এখানে ট্যাপ করবেন। এখান থেকে অ্যালাউ করে দিবেন, আবার এখান থেকে লগইন করবেন। ফ্রেন্ডস, এখান থেকে আমাদের একটা জিমেল আইডি সিলেক্ট করে দেওয়া লাগবে মুভেট অ্যাপসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। উপরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল, এখানে ট্যাপ করবেন। ফ্রেন্ডস, এখানে আসার পরে আমরা একটা জিমেল আইডি সিলেক্ট করে দেব, একটু সময় লাগবে। ফ্রেন্ডস, এখান থেকে আই এগ্রিতে ট্যাপ করবেন, ট্যাপ করার পরে সাইন আপে ট্যাপ করবেন। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন মুভেট অ্যাপসে কিন্তু আমরা সফলভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি। এখান থেকে আমরা ব্যাক করব, হোম বাটনে ট্যাপ করুন। ফ্রেন্ডস, একদম উপরে দেখতে পাচ্ছেন ম্যানেজ অপশন, এখানে ট্যাপ করবেন। এখানে আসার পরে আপনারা 10 জন আর্টিস্টকে ফলো দিতে পারেন। আমি বিটিএস কে দিচ্ছি, জাংকুককে দিচ্ছি, ব্ল্যাক পিঙ্ক, ভি, স্ট্রে কিডস, হ্যাঁ, আপনি এগুলো এখানে 10 জনকে আপনারা ফলো দিতে পারবেন। ফ্রেন্ডস, আমাদের ফলো দেওয়া শেষ, এখান থেকে কমপ্লিট করে দেবো। ফ্রেন্ডস, আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট, ফলো দেওয়া কমপ্লিট। এবার কিন্তু বিটিএস কে ভোট দেওয়ার জন্য আমাদের পয়েন্ট কালেক্ট করা লাগবে। প্রতিটা ভোট দিতে বিটিএস কে আমাদের কিন্তু 3 পয়েন্ট করে প্রয়োজন হবে। তো আমরা পয়েন্ট কিভাবে কালেক্ট করব, প্রোফাইল আইকনে পরে দেখতে পাচ্ছেন একটা অপশন, এখানে ট্যাপ করবেন। এখানে আসার পরে ওকে করে দিবেন, তাহলে আপনারা 1 পয়েন্ট পাবেন। ফ্রেন্ডস, আপনারা কিন্তু মুভেট ইগ থেকে কিন্তু পয়েন্ট কালেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা পয়েন্ট কালেক্ট করতে পারবেন। আমরা এই পয়েন্টের উপরে ট্যাপ করব। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ইউটিউব চ্যানেলে নিয়ে চলে আসছে। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, তাহলে কিন্তু আপনাদের 1 পয়েন্ট করে দিবে। আপনারা প্রতিদিন একবার করে নিতে পারবেন, একবারে বেশি কিন্তু নিতে পারবেন না। ফ্রেন্ডস, আমাদের কিন্তু মুভেট ইগ থেকে পয়েন্ট কালেক্ট করা কমপ্লিট। দেখতে পাচ্ছেন তারপরে হার্ট বিটস, এখানে ট্যাপ করবেন। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন হার্ট বিটস থেকে কিন্তু আমরা বিজ্ঞাপন দেখে প্রতিটা বিজ্ঞাপনে কিন্তু আমরা 3 পয়েন্ট করে পাবো। একটানা কিন্তু 15টা আপনারা বিজ্ঞাপন দেখতে পারবেন। তারপরে 2 থেকে 3 ঘন্টা আপনারা অপেক্ষা করবেন, তারপরে কিন্তু আপনারা বিজ্ঞাপন থেকে পয়েন্ট কালেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন ওয়াচ ভিডিও অ্যাডসে আমরা ট্যাপ করব, আবারও ইয়েস করব। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিজ্ঞাপনটা শুরু হয়ে গেছে। টাইমটা যতক্ষণ না শেষ হয় ততক্ষণ আপনারা অপেক্ষা করবেন। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিজ্ঞাপনটা দেখা কমপ্লিট। এখান থেকে ট্যাপ করবেন, আবারও একটু সময় লাগবে। ফ্রেন্ডস, এখান থেকে ক্রস বাটনে ট্যাপ করবেন। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 3টা পয়েন্ট দিছে। এখান থেকে আপনারা একটানা 15টা অ্যাড দেখতে পারবেন। তারপরে দ্বিতীয় নাম্বারে দেখতে পাচ্ছেন পার্টিসিপেট মিশন, এখান থেকে কিন্তু আপনারা পয়েন্ট কালেক্ট করতে কিন্তু সমস্যা, এখান থেকে অ্যালাউ করে দেন। এখানে কিন্তু বিভিন্ন অ্যাপস কিন্তু ইনস্টল করার কথা বলে, তো এটা আমি রিকমেন্ড করছি না। এখান থেকে আপনাদের পয়েন্ট কালেক্ট করার দরকার নাই। একদম নিচে দেখতে পাচ্ছেন কমপ্লিট দ্য কুইজ, এখানে ট্যাপ করবেন। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 100 কোশ্চেনের উত্তর দিলে কিন্তু আপনাদের 100 পয়েন্ট দিবে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই কুইজে আমরা ট্যাপ করব, এখান থেকে স্টার্ট করবেন। এই বিজ্ঞাপনটা আমরা ক্লোজ করব। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই ছবিতে কোন কোন দর্শক আছে, কোন কোন আইডল আছে, তাকে আপনারা সিলেক্ট করবেন। আমি চিনি না, এখান থেকে সিলেক্ট করছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু কারেক্ট অ্যান্সার দিছি, আবারও কিন্তু অ্যান্সার দিতে বলছে। এই মেম্বারগুলোর মধ্যে নাম কার কার আছে সেই নামগুলো সিলেক্ট করা লাগবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সঠিক উত্তর দিতে পারিনি, এই জন্য কিন্তু আমি কিন্তু 1 পয়েন্ট কিন্তু কালেক্ট করতে পারছি। আপনারা কিন্তু প্রতিদিন একবারে বেশি কুইজ থেকে পয়েন্ট কালেক্ট করতে পারবেন না। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 8 পয়েন্ট কালেক্ট করছি। আমাদের বিটিএস কে ভোট দিতে প্রতিটা ভোটে কিন্তু 3 পয়েন্ট করে লাগবে। তো ফ্রেন্ডস, এখানকার ফাংশনগুলোর সাথে আপনাদের পরিচয় করায় দেব, তারপরে আমরা বিটিএস কে ভোট দিব। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন স্টার বিটস কিন্তু আপনাদের টাকা দিয়ে কেনা লাগবে। লাইভ ভোটিং দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের এই পয়েন্টগুলো টাকা দিয়ে কেনা লাগবে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখান থেকে মুভেট লাইভও দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন মুভেট প্লাসে কিন্তু আপনাদের এখানে টাকা দেওয়া লাগবে। এখানকার ফাংশন বোঝানো কমপ্লিট। এবার কিন্তু আমরা বিটিএস কে ভোট দেব। তো এই ভোট আইকনে ট্যাপ করুন। দেখতে পাচ্ছেন এই অপশন থেকে কিন্তু আপনারা ভোট দিতে পারবেন।
দেখতে পাচ্ছেন যেগুলা এন্ড লেখা সেইগুলো কিন্তু আপনারা ভোট দিতে পারবেন না। দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম কিন্তু এখানে এন্ড লেখা, এটা কিন্তু কে পপ ফ্যান ভোটিং। তো দেখতে পাচ্ছেন উপরেটা কিন্তু এখনো 21 দিন সময় আছে। দেখতে পাচ্ছেন উপরের ভোটটা কিন্তু আপনারা দিতে পারবেন। এখানে কিন্তু বিটিএস মেম্বার নেই। তো ফ্রেন্ডস এখানে চাইলে কিন্তু আপনারা ভোট দিতে পারেন। তো এখান থেকে আমরা একটা ভোট দিব ফ্রেন্ডস। দেখতে পাচ্ছেন এখানে লাভ আইকনে ট্যাপ করবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন কতটা ভোট দিবেন ততটা ভোট লিখবেন, লেখার পরে ভোট আইকনে ট্যাপ করবেন। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভোট দেওয়া কমপ্লিট। এইভাবে কিন্তু আপনারা মূলত ভোটটা দিবেন। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে মুভেটে ট্যাপ করবেন, মুভেটে ভোট চলছে। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই মুভেট অপশন থেকে কিন্তু আপনারা ভোট দিতে পারবেন। দেখতে পাচ্ছেন সেম সিস্টেম, এখান থেকে আপনারা ভোট আইকনে ট্যাপ করলে কিন্তু ভোট দেওয়া হয়ে যাবে। তো এখান থেকে ব্যাকে আসুন, ইভেন্ট থেকে কিন্তু আমরা বিটিএস কে ভোট দিব। দেখতে পাচ্ছেন ফটো ইজম, এই ফটো ইজমে কিন্তু আমরা ভোটটা বিটিএস কে দিব। ফটো ইজমে কিন্তু একটা ভোট চলতেছে আর 2 দিন কিন্তু সময় আছে। দেখতে পাচ্ছেন D2 অর্থাৎ কিন্তু 2 দিন সময় আছে। আর নিচে দেখতে পাচ্ছেন প্রতিটা দেখতে পাচ্ছেন এন্ড লেখা, অর্থাৎ এই ভোটগুলো আপনারা দিতে পারবেন না, এগুলো কিন্তু ডেট শেষ হয়ে গেছে। উপরেরটা আমরা ট্যাপ করব। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন জিনকে ভোট দিতে পারবেন, জেহবকে ভোট দিতে পারবেন, জেসোকে ভোট দিতে পারবেন। একদম নিচে দেখতে পাচ্ছেন 17 আছে। হ্যাঁ, এই ভোটগুলা কিন্তু আপনারা দিতে পারবেন। আমরা কিন্তু জিনকে ভোট দিব, লাভ আইকনে ট্যাপ করবেন। দেখতে পাচ্ছেন জিনকে কিন্তু আমরা একটা ভোট দিব। তো উপরে 1 লেখা আছে, এখান থেকে ভোট আইকনে ট্যাপ করবেন। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাকসেসফুল ভাবে ভোটটা দিয়ে ফেলছি। এই সিস্টেমে কিন্তু আপনারা ভোট দিবেন, লাভ আইকন থেকে আপনারা প্রতিটা ভোট দিতে পারবেন। আপনারা আবারও ব্যাকে আসুন। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন মিউজিক করে কিন্তু ভোট সব এন্ড লেখা দিচ্ছে। দেখতে পাচ্ছেন প্রতিটা ভোটের কিন্তু ম্যাচ শেষ হয়ে গেছে। এই ভোটগুলা কিন্তু আপনারা দিতে পারবেন না। মিউজিক কোরের ভোট কিন্তু আপনারা দিতে পারবেন যখন ভোট চালু হবে। এই অপশন থেকে মিউজিক কোরের ভোট দিতে পারবেন। এখানে আসুন, আসার পর দেখতে পাচ্ছেন মুভেট অ্যাওয়ার্ডস, এখানে ট্যাপ করুন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এই ভোটগুলা কিন্তু শেষ হয়ে গেছে। যখন ভোট হবে তখন কিন্তু এই অপশন থেকে ভোট দিতে পারবেন। দেখতে পাচ্ছেন গোল্ডেন ডিস, গোল্ডেন ডিসে কিন্তু ভোট হচ্ছে না ফ্রেন্ডস। এখানে যখন গোল্ডেন ডিসের ভোট হবে এখান থেকে আপনারা কিন্তু ভোট দিতে পারবেন। তো সেম সিস্টেম, আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখতে পাচ্ছেন সার্কেল MCA। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই ভোটগুলা কিন্তু ডেট শেষ হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন মিউজিক ব্যাংক, এখানে ট্যাপ করবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এন্ড লেখা দিচ্ছে। এখানকার ভোটগুলা কিন্তু ডেট শেষ হয়ে গেছে, কারণ এখানে মিউজিক ব্যাংকে যখন ভোট চলবে এই অপশন থেকে আপনারা কিন্তু ভোট দিতে পারবেন। আপনাদের কিন্তু বিস্তারিত বুঝাইছি এই ভোট দেওয়া ফাংশনগুলা। আপনাদের যখন যে টাইমে ভোট চলবে সে ভোটগুলা কিন্তু এখান থেকে আপনারা দিতে পারবেন। ফ্রেন্ডস আপনাদের মুভেট অ্যাপসের প্রতিটি ফাংশনের সাথে আপনাদের পরিচয় করা দেব। হোম অপশনের পরে একটা ফাংশন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করবেন। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু নতুন গান রিলিজ হলে এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন ডেলি আছে, এখানে ডেলিতে ট্যাপ করলে ডেলি দেখতে পাবেন। উইকলি আছে, এখানে মান্থলি আছে। তো এখান থেকে আপনারা কিন্তু এই গানগুলা কিন্তু আপনারা শুনতে পাবেন। আমি কিন্তু একটা গানের উপর ট্যাপ করব। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখান থেকে চাইলে আপনারা গানটা শুনতে পাবেন। এখান থেকে সাবটাইটেল কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন দেশের সাবটাইটেল আছে। এখান থেকে আমি ইংলিশ সিলেক্ট করে দিলাম। এখান থেকে আপনারা যদি চান যে সরাসরি ইউটিউব চ্যানেলে চলে যাবেন, দেখতে পাচ্ছেন ওয়াচ অন ইউটিউব, এখান থেকে আপনারা কিন্তু ইউটিউব চ্যানেলেও চলে যেতে পারেন। আপনারা চাইলে কিন্তু এই চ্যানেলগুলো আপনারা ফলো করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। এখান থেকে ব্যাকে আসুন। যে সমস্ত আইডলের ভোট শেষ হয়ে গেছে বা ভোট হচ্ছে সেই সব আইডলের কিন্তু এখানে লিস্ট শো করতেছে। আইডলগুলোকে আপনারা ফলো করতে পারেন। এখানে ট্যাপ করবেন, দেখতে পাচ্ছেন এখান থেকে ফলো করতে পারবেন। আবার ওকে করবেন। ফ্রেন্ডস এখান থেকে যে যে আইডল আপনাদের পছন্দ সেই সব আইডলে আপনারা ফলো করতে পারেন। এখান থেকে ওকে করে দেবো, জাস্ট এখান থেকে ফলো করে দেবো। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আবার ওকে করে দেবো। এখান থেকে আপনারা সমস্ত আইডলকে এখানে পাবেন, এখান থেকে ফলো দিতে পারবেন। তো ফ্রেন্ডস আশা করি আপনাদের অনেক ফাংশনের সাথে পরিচয় করা দিছি। এবার প্রোফাইল আইকনে আপনারা ট্যাপ করবেন। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকনে আসার পরে কিন্তু আমরা একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করব। এই এডিট অপশনে ট্যাপ করবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকনে ক্যামেরা আইকনে ট্যাপ করবেন। এখান থেকে আপনাদের গ্যালারি থেকে একটা ছবি সেট করে দেবেন, এখান থেকে অ্যালাউ করে দেবেন। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ছবির মুখটা এখান থেকে ঠিক করে নেবেন, ক্রপিং করে উপরে ওকে করে দিবেন। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রোফাইল পিকচার সেট করা কমপ্লিট। এবার কিন্তু আমরা একটা ওয়ালে ছবি সেট করব। দেখতে পাচ্ছেন পিছনে। তো দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকনে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে অ্যালবামে যাবেন। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই ছবিটা আমরা সেট করে দিচ্ছি। এখান থেকে ক্রপিং করে উপরে ওকে করে দেবেন। আমাদের কিন্তু প্রোফাইলে একটা ছবি সেট করা কমপ্লিট। ওয়ালে কিন্তু আমরা ছবি সেট করছি, এখান থেকে সেভ করব। দেখতে পাচ্ছেন একটু সময় লাগবে, লোডিং হচ্ছে। আপনারা চাইলেও ওয়ালে পিকচার সেট করতে পারেন। আপলোড ওয়াল এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে বিটিএস লিখুন। আপনারা কিছু লিখতে বসে এখান থেকে বিটিএস লেখার পর দেখতে পাচ্ছেন পিকচার আইকনে ট্যাপ করবেন। এখান থেকে আপনাদের গ্যালারিটা শো করবে। তো গ্যালারি থেকে একটা ছবি সেট করে দিবেন। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখান থেকে ট্যাপ করে দিবেন। একটু সময় লাগবে।
ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওয়ালে একটা ছবি সেট করে ফেলছি। দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বারে পোস্ট আইকন, এই পোস্ট আইকনে ট্যাপ করুন। এখান থেকে কিন্তু আপনারা ফটো পোস্ট করতে পারবেন। এখানে আপলোড পোস্ট এখানে ট্যাপ করুন। এখানে আসার পর আমরা বিটিএস ভি লিখবো। আমাদের কিন্তু বিটিএস ভি লেখা কমপ্লিট। নিচে দেখতে পাচ্ছেন পিকচার আইকন, এখানে ট্যাপ করবেন। এই ফটোটা সিলেক্ট করে দেবেন। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটা সিলেক্ট করা কমপ্লিট। এখান থেকে দেখতে পাচ্ছেন চুজ কমিউনিটি, এখানে ট্যাপ করুন। এখান থেকে আমরা বিটিএস এ সিলেক্ট করে দেবো, তারপরে ওকে করে দেবো। উপর থেকে একটু সময় লাগবে, লোডিং হচ্ছে। এইভাবে কিন্তু আপনারা ফটো পোস্ট করতে পারেন। অনেক কিন্তু ইউনিক লাগতেছে, দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু আপনারা ফটো পোস্ট করবেন, ওয়ালে পিকচার সেট করবেন, আপনার প্রোফাইলে পিকচার দিবেন, তাহলে কিন্তু আপনাদের প্রোফাইলটা অনেক সুন্দর লাগবে। ইন্টারন্যাশনাল ভাবে যে সমস্ত আর্মি আছে সে সমস্ত আর্মিদের সাথে কিন্তু আপনারা খুব সহজে পরিচিত হতে পারবেন। আপনাদের মুভেট অ্যাপসে প্রতিটা ফাংশনের সাথে পরিচয় করা দিছি। এরপরে যদি আপনাদের মুভেট অ্যাপসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যদি কোনো প্রকার সমস্যা হয়, বিটিএসকে ভোট দিতে যদি কোনো প্রকার সমস্যা হয়, অবশ্যই আমাদের সাথে আপনারা কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। আপনার কমেন্টে আমরা রিপ্লাই দেব। তো ফ্রেন্ডস, ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।